আমার প্রথমবার বিউটি প্যাজেন্ট এক্সপিরিয়েন্স 2017 হয়েছিল when I just turned 18. সো তখন এক্সপিরিয়েন্স বলতে গেলে তখন গ্রুমিও করা হয়নি। I was the first runners up, then I got to be the crown. I think a lot of people knows. সো ওইখান থেকে আমার বিউটি প্যাজেন্ট এই ইয়ার পর্যন্ত ইটস 2025 এর মধ্যে। সো আই থিঙ্ক আমার নিজের পার্সোনাল গ্রোথ অনেক বেশি হয়েছে। অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আমি কোনো বিউটি প্যাজেন্টে আলাদা হচ্ছে গ্রুমিং পাইনি। সো এখান থেকে এই মিস ইন্টারন্যাশনালে এসে সবার সাথে গ্রুমিং করে আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট প্যাজেন্ট বাংলাদেশ যেটা হয়েছে যেখানে প্রপারলি গ্রুমিং করে আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবো, টু বি অনেস্ট। So from my experience, I really appreciate that because আমরা এটাতে ফোকাস করছি। And second, most importantly, why I always fit into beauty pageants is also because I love to inspire women. I love to be around women like this who won't give up no matter what. They will always try because I can see my reflection in them because I'm your same. Like you have seen my journey. আমি বারবার আসি বা ট্রাই করি। Only intention is to do something for my country, for myself, for all the people in our country. That's it. এবারে আমার কাজ করছি আমি বিএসকে নিয়ে, বাংলাদেশ স্ট্রিট 8 চিলড্রেন্সদেরকে নিয়ে বেসিক্যালি। সো আমরা অনেকেই জানি বাংলাদেশ স্ট্রিট চিলড্রেন্সদের এখন আপাতত কি হচ্ছে, অনেক মাঝে মাঝে অনেকে অনেক ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, খারাপ পথে চলে যায়। সো এটা আমি চাই পার্সোনালি টু হেল্প দেম আউট, নট টু গেট ডিস্ট্র্যাক্টেড। সো ওরা হচ্ছে স্কেটবোর্ডিং নিয়ে একটা অর্গানাইজেশন আছে বিএসকে এর বেসিক্যালি। সো হেল্প দেম স্পেন্ড টাইম। মোস্ট ইম্পর্টেন্টলি ওদেরকে ডিস্ট্র্যাক্ট করার থেকে মেইন ইন্টেনশনটা হচ্ছে আই থিঙ্ক ওদের জানানো যে আমরা ওদের পাশে আছি, আমরা যেন ওদের লাইফ ম্যাটার করে। সো ওদের লাইফকে ইম্প্যাক্ট করে আমি আর কি ওইসব নিয়ে বেশি ফোকাস করতে চাই। এই ধরনের প্রতিযোগিতা বলবো না, ইন্টেনশন ইন্সপায়ার করে। সবসময় সবকিছুর পিছনে কিন্তু ইন্টেনশন থাকে যে আমার করাটা ইচ্ছা কি, আমার কম্পিটিশন করার ইচ্ছা নাকি ইন্টেনশন আছে যে একটা মেসেজ ইন্সপায়ার করতে নাকি মেসেজ পাঠাতে চাই পুরো ওয়ার্ল্ডকে বা আমাদের কান্ট্রিকে ইম্প্যাক্ট করতে চাই। সো 16 কোটি একটা দেশের মতো বাংলাদেশ আছে, সো অনেক মানুষ আছে, আমি একা করতে পারবো না। বাট আই থিঙ্ক এই কম্পিটিশন কিন্তু আমার মতো মেয়ে, ওর মতো মেয়ে, ওর মতো মেয়ে করতে করতে আমরা কিন্তু স্প্রেড করছি, ইন্সপায়ার করছি, মানুষকে জানাচ্ছি যে আমরা কি করছি। আই থিঙ্ক দ্যাটস আ বিগ ডিল। সো দ্যাট ইজ মাই ইন্টেনশন। অ্যান্ড আই থিঙ্ক এইসব ধরনের প্রতিযোগিতা এরকমই ইটস দ্য মোস্ট স্ট্রংগেস্ট পয়েন্ট এইসব ধরনের প্রতিযোগিতা করে। I have a lot of goals in my life, starting from modeling, তারপর বিউটি প্যাজেন্ট। আমার যাত্রাটা শুরু হয়েছে মডেলিং বিউটি প্যাজেন্ট দিয়েই, মুভিজও করছি, অ্যাক্টিংও করছি, বাট মোস্ট ইম্পর্টেন্টলি মাই আলটিমেট অলওয়েজ goal was being a role model that I myself will look up for, to be honest. So ওই যাত্রাতে আমি নিজেও কিন্তু এখনো খাচ্ছি, স্ট্রাগল করছি, not for the people, for myself, যেটা আমি নিজেকেই ওই ধারা দেখতে চাই যে আমি মানুষদেরকে ভালো ওয়েতে ইম্প্যাক্ট করতে পারছি বা হেল্প করতে পারছি। যেরকম বললাম 16 কোটি মানুষের দেশ, আমি একাই পারবো না, আর মানুষদেরকে আমার পাশে লাগবে। অ্যান্ড থ্যাংকস ইউ টু সো মাচ টু আজরা আপু, তার মতো নারী ডেফিনেটলি আরো বেশি থাকলে আমরা এগুলো আরো বেশি করতে পারবো। অনেস্টলি ক্যাপাসিটি একটাই থাকতে হয়, সেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, আমরা সবাই জানি। অ্যান্ড ফর দ্যাট উই অল হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। নেক্সট যাদের মেয়েদের ইচ্ছা আছে বিউটি প্যাজেন্টে আসা, ওই ইচ্ছাটা আগ্রহ থেকে ট্রান্সফার করতেন হার্ড ওয়ার্ক হিসেবে আনতে। ওয়ার্ক yourself already. Trust me, যদি ইচ্ছা থাকে অ্যান্ড ইন্টেনশনটা থাকে আর হার্ড ওয়ার্ক একসাথে থাকে, I think it's very possible for every woman in our country to achieve and be here the way where I'm sitting right now.